হলো এক নাম্বার সুন্নত তরিকায় বসে, এটা হলো মজলিসে হক। কিসের হক? তো মজলিসে আল্লাহ বসাইছেন, এটার প্রথম শুকরিয়া হলো যে আমি কি করলাম, সুন্নত তরিকায় বসলাম। মেরে মুহতারাম ভাইয়ের দোস্তার বুজুর্গ, অন্যান্য নবীর অনেক উম্মত যারা 1000, 1500 বছর হায়াত পাইছে, 800, 600 বছর হায়াত লাভ করছে, তাদের জীবনে নামাজের সংখ্যা আমাদের চেয়ে কম না অনেক বেশি? রোজার সংখ্যা বেশি, নামাজের সংখ্যা বেশি, তাদের সব কিছুর সংখ্যা বেশি, কিন্তু এরপরেও এই উম্মতের দাম আর মান অনেক বেশি, অনেক বেশি। অন্য উম্মতের আমল যদি আল্লাহ তাআলা লোহার পরিমাণ আল্লাহ মূল্যায়ন করেন, তো এই উম্মতের আমলকে আল্লাহ স্বর্ণের চেয়ে দামি করে আল্লাহ মূল্যায়ন করেন। এই জন্য শেষ নবীর উম্মতের পুরো জিন্দেগিটাই হলো, এই নবীর উম্মত হওয়াটাই হলো অফার, আল্লাহ পাকের পক্ষ থেকে অফার। এই নবীর উম্মত হওয়াটাই এটা আল্লাহ পাকের পক্ষ থেকে অফার এবং নির্বাচিত। আল্লাহ নির্বাচন করছেন, বাছাই করছেন। আল্লাহর নির্বাচনের মধ্যে আমি আপনি শেষ নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাকে নির্বাচন করেছেন। মেরে মুহতারাম ভাইয়ের দোস্তার বুজুর্গ, এই জন্য আল্লাহ কি চান আমার থেকে? আজকে আমি প্রবাসী, দুনিয়াওয়ালারা খুশি, আমার বাড়িওয়ালারা খুশি যখন শুনে যে বেতন বাড়তেছে। এই মাসে কত? 90,000, সামনের মাসে কত? 1,10,000। বাড়িওয়ালা পরের মাসে খুশি না বেজার? খুশি। পরের মাসে কত? 2 লাখ, খুশি না বেজার? খুশি। পরের মাসে 0, খুশি না বেজার? বেজার। 10 ঘন্টা কাজ করার পরে শরীর ক্লান্ত না শরীর স্বাভাবিক? ক্লান্ত। এরপরে 3 ঘন্টা ওভারটাইম দিল, 10 গুণ। কয় গুণ? এখন বলেন কে কে ছুটি নিয়ে চলে আসবো যে স্যার আজকে আমার খুব ক্লান্ত হয়ে গেছে, আজকে করবো না। এমনি স্বাভাবিক 1.5 গুণ দেয় ওভারটাইম, কিন্তু আজকে 10 গুণ দিছে। বলেন অলসতা দেখাইব না আরো আগ্রহ বেড়ে যাবে? তো আল্লাহ তাআলা তো এই উম্মতের পুরাটাকেই অফার দিচ্ছে। অন্যান্য নবীর উম্মতের হালত ছিল দিল থেকে যদি পাক্কা সচ্চা গুনাহের নিয়ত করতো তো গুনাহ লিখে দেওয়া হতো, গুনার কাজ না করলেও গুনাহ লিখে দেওয়া হতো। কিন্তু এই নবীর উম্মতের অফার গুনাহ না করার আগ পর্যন্ত গুনাহ লেখা হয় না। অন্য নবীর উম্মত নিয়ত করলেই সওয়াব পাইতো না, নেকির কাজ করলে সওয়াব। এই নবীর আমরা যারা আছি নেকির নিয়ত করলেই সাথে সাথে আমলনামায় একটা করে সওয়াব লিখে দেওয়া হয়। তাহলে আমার পুরো জিন্দেগি কি? অফারের জিন্দেগি। কিসের জিন্দেগি? অফার জিন্দেগি। অফার পাওয়ার পরেও কাজের যে প্রতিবন্ধকতাগুলো, সেগুলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন। বিশেষ করে 5টা প্রতিবন্ধকতা আছে। কয়টা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা প্রতিবন্ধকতা থেকে আল্লাহ পাকের কাছে পানা চাইছেন যে আল্লাহ তুমি এই জিনিসগুলো থেকে আমাকে হেফাজত করো। মুসলিম শরীফের riwayat, ইয়া আল্লাহ 2722 নম্বর হাদিস, 2722। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূল সব সময় এই কথাগুলো বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়াল হারাম। এই 5টা জিনিস বিশেষভাবে উল্লেখ করেছেন। অক্ষমতা, 1 নাম্বার কি? অক্ষমতা। কাসাল, অলসতা। 2 নাম্বার কি? অলসতা। সারাদিন কাজ করার পরে ওভারটাইম দিলে শরীরে শক্তি বেড়ে যায়। তারাবির নামাজ আইলে 8 রাকাত হইলে আলহামদুলিল্লাহ, আর যদি 10 মিনিটে পড়ায় তো গোর, 20 মিনিটে পড়লে বেশি সুবিধা নেই। ইমাম সাহেব 1 ঘন্টা লাগায় যদি সূরা তালায় পড়ে তাহলে কই বলছে ইমাম সাহেব চলতোই না, এটা চলতোই না। কি ওভারটাইমের সময় আমি যে মালিকের কাজ করি স্বাভাবিকের চেয়ে সুন্দর করে না উল্টা পাল্টা করে?
তাহলে আমি স্বাভাবিক নামাজ পড়লে সুন্দরভাবে করি, আর তারাবি যখন পড়ি তখন বিমানের গতিতে চলি। আমি যদি মালিককে এমনি কাজ করে দিই, মালিক এটা অ্যাকসেপ্ট করবে কিনা এটা তো বুঝি, কিন্তু আল্লাহর সামনে যখন দাঁড়াই তখন তো বুঝে আসে। জি ইয়া আল্লাহ, আমরা যেভাবে তারাবি পড়াকে পছন্দ করি, যদি আমাদের সন্তানেরা আমাদের কাছে এত স্পিডে চায়, এত স্পিডে বলে কিছু চাইতেছে, আপনি খুশি হইবেন না বেজার হইবেন? বলেন বেজার হইবেন। বলবে যাই আস্তে আস্তে বলো, সুন্দরভাবে বলো, ধীরে ধীরে বলো, এত তাড়াহুড়া কেন? চলে যাইতেছি নাকি? বলবো না বলবো না? ইয়া আল্লাহ। এই জন্য ভাই মেরে মুহতারাম ভাইয়ের দোস্তার বুজুর্গ, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলসতা থেকে, কি থেকে? অলসতা থেকে পানা চাইছে। ওয়াল জুবনি, কাপুরুষতা থেকে। কি থেকে? কাপুরুষতা। ওয়াল বুখলি, কার্পণ্যতা থেকে। কৃপণ, কার্পণ্যতা কি থেকে? কৃপণতা থেকে। আমরা নিজেরা হিসাব করব যে আমার মাসিক ইনকাম কত, নিজের জন্য খরচ করি কত, পরিবারের জন্য পাঠাই কত, নিজের জন্য ইনভেস্ট করি কত, আল্লাহর জন্য খরচ করলাম কত। এটা একটা কি করব? তুলনা করব। তাহলে বের হয়ে যাবে যে আমি আল্লাহর জন্য কতটুকু খরচ করি। আল্লাহর জন্য যেটা খরচ করছি মনে করতেছি এটাই আমার, এটাই কি মূলত আমার, আর বাকি একটাও আমার না, একটাও কি না আমার। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার্পণ্যতা থেকে আল্লাহ পাকের কাছে পানা চাইছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়াল হারাম। এমন বার্ধক্যতা, যে বার্ধক্যতা আরেকজনের বোঝা হয়ে যায়, আরেকজনের কি হয়ে যায়? বোঝা হয়ে যায়। এমন বার্ধক্যতা থেকে আল্লাহ রাসূল পানা চাইছেন। আর এই স্বভাবগুলো যে থাকে তাহলে তার ঠিকানা জাহান্নাম হবে। অলসতা, এরপরে কাপুরুষতা, অক্ষমতা, এই বিষয়গুলো নিয়ে যদি চলতে থাকে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দুর্ভোগ ওই সমস্ত নামাজীদের জন্য যারা তাদের নামাজে কি উদাস। ওইদিকে আল্লাহ আবার ঘোষণা করতেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত নামাজীরা অবশ্যই সফলকাম যারা তাদের নামাজে বিনয়ী, যারা তাদের নামাজে কি খুশুর সাথে নামাজ পড়ে, খুশুর সাথে নামাজ পড়নেওয়ালা, সমস্ত সুন্দর করে ওযু করে, তরতিবের সাথে সুন্দর করে দাঁড়ায়, শুরু থেকে শেষ পর্যন্ত ইতমিনানের সাথে প্রশান্তভাবে শান্তভাবে নামাজ পুরো করলো, আল্লাহ বলেন অবশ্যই সে তার জীবনে সফল, মওতের পরেও সফল, কবরের জীবনেও সফল, কিয়ামতের ময়দানেও সফল। এই জন্য সফলতা আমাদের জীবনে দরকার আছে না? আছে। আল্লাহুম্মা, তারপরে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল দোয়া করছেন, আল্লাহুম্মা, তারপর বলেন ওয়া মিন আযাবিন নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমি তোমার কাছে পানা চাইতেছি। কিসের আগুন থেকে? জাহান্নামের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আগুন থেকে পানা চায়। আল্লাহ পূর্বাপর সব মাফ করে দিয়েছে। এরপর আল্লাহ রাসূল কানা ইয়াকুলু, মানে বলতেন, অর্থাৎ সব সময় রাসূল এই দোয়াগুলো করতেন। এরপর আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আল্লাহ তুমি আমার মনের, নফসের মধ্যে পবিত্রতা দান করো। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা, আমার মনকে আল্লাহ পবিত্র করে দাও। আনতা খায়রু মান যাক্কাহা, মনকে পবিত্র করার উত্তম শান এবং মান একমাত্র আপনার। এই দিল দুনিয়ার অন্য কেউ পবিত্র করতে পারে না। আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা, আল্লাহ তুমি এর অভিভাবক, তুমি এর মালিক। দিলের মালিক কে ভাই? আল্লাহ তাআলা।
আল্লাহ যদি নফসকে মনকে পবিত্র না করেন দুনিয়ার কেউ পবিত্র করতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দোয়া করতে হয় আল্লাহুম্মা আতি নফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা মাওলাহা, তাহলে আমাদের কি পরিমাণ দোয়া করা দরকার আল্লাহ পাকের কাছে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের দিলগুলোকে, আল্লাহ আমাদের মনগুলোকে পবিত্র করে দেন। আমিন। মেরে মুহতারাম ভাইয়ের দোস্তর বুজুর্গ, এরপর রাসূল দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, আল্লাহ এমন ইলম থেকে পানা চাই যে ইলম উপকারে আসবে না। ওয়া মিন কলবিন লা ইয়াখশা, এমন অন্তর থেকে পানা চাইতেছি যে অন্তর তোমাকে ভয় করে না, তোমার ভয় নাই, এমন অন্তর আমার প্রয়োজন নেই। ওয়া মিন নাফসিন লা তাশবা, এমন মন আমার দরকার নাই যে মন দুনিয়া পায়া তুমি যতটুকু দিছো এতটুকু পায়া পরিতৃপ্ত হয় না, আত্মতৃপ্ত হয় না, আরো চায় আরো চায়, এমন মন থেকে আল্লাহ পানা চাইতেছি। আর চতুর্থ নাম্বার আল্লাহ রাসূল বলেন আমিন দুআ ইল্লা ইস্তাজাবু লা, আল্লাহ এমন দোয়া থেকে পানা চাইতেছি যে দোয়া তুমি কবুল করবে না, যে দোয়া তোমার কাছে গৃহীত নয়, কবুল নয়, এমন দোয়া থেকে পানা চাইতেছি। মেরে মুহতারাম ভাইয়ের দোস্তর বুজুর্গ, ওদিকে আল্লাহ তাআলা সাহাবাওয়ালা জিন্দেগি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে থাইকা থাইকা সাহাবাদের যে পরিবর্তন এবং সাহাবাওয়ালা জিন্দেগির মধ্যে যে শান আর মান আসছে আল্লাহ নিজে প্রশংসা করছে। মানুষ বলে ও রিকশাওয়ালা, আবার যখন বিমানের পাইলট দেখে তখন সম্মানের সাথে বলে যে ইনি বিমানের পাইলট না, রিকশাওয়ালার মতন ডাকতে। বিমান বালাদেরকেই তো খুব ভিন্ন চোখে তাদেরকে দেখে, বিমান বালা, পাইলট না। বিমানের যারা কাজ করে সেবক, হ্যাঁ, তো আল্লাহ তাআলা বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআ, আল্লাহ নিজে প্রশংসা করতেছেন, দেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে থাইকা এই মানুষগুলোর জীবন কত পরিবর্তন, আর তাদেরকে তুমি রুকু অবস্থায় দেখো। একটা মানুষ রিকশা চালাইতে চালাইতে যেমন তাকে মানুষ বলে রিকশাওয়ালা, দুধওয়ালা, আল্লাহ নিজে বলতেছেন সাহাবাদের শানে সে রুকুওয়ালা, সিজদাওয়ালা। দেখো সাহাবাওয়ালা জিন্দেগির রুকুটা কত সুন্দর, তাদের সিজদাটা কত সুন্দর। আল্লাহ যদি রুকু সিজদার প্রশংসা করে ওই সাহাবীর রুকুটা কত সুন্দর ছিল বলেন। সাহাবাওয়ালা জিন্দেগির সিজদাটা কত সুন্দর ছিল, ওই সাজদার ব্যাপারে মুসলিম শরীফে আসছে সাজদাতুন ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সিজদা বান্দা আসমান জমিনে যা আছে তার চেয়ে আমার কাছে বেশি দাম। ওই সিজদা ওই এক সিজদা দিয়া আপনি সমস্ত আসমান জমিন সিজদাকে যদি সিজদার মতো বানাই তাহলে সব মামলা হাল করতে পারবো। সিজদা বানাই মেরে মুহতারাম ভাইয়ের দোস্তর বুজুর্গ, এইজন্য সাহাবাওয়ালা জিন্দেগির শান আর মান, যে নামাজের হালত ছিল সর্ব অবস্থায়, বিপদ আপদ সর্ব অবস্থায় সাহাবাওয়ালা জিন্দেগি প্রথমে নামাজ, প্রথমে কি নামাজ। এইজন্য আমরা যারা আছি আমরা আমাদের জিন্দেগিতে নামাজকে লাজিম বানাই নেই। আমাদের ওই সিজদা কোন দিন হবে যে আল্লাহ তাআলা দেখা ফেরেশতাদেরকে বলবে দেখো আমার বান্দার সিজদাটা কত সুন্দর, আমার বান্দার রুকুটা কত সুন্দর, আমার বান্দা আমার সামনে দাঁড়াইছে, আমার বান্দার দাঁড়ানোটা কত সুন্দর। ওই কোন দিন হবে? আজকে যদি আমরা কোনো অপরিচিত জায়গায় যাই, 1 ঘন্টা 2 ঘন্টা কোনো অপরিচিত মানুষ নাই, কোনো লোকেশন পাচ্ছি না, কোনো কিভাবে এখান থেকে আসবো যাব এমন কোন অবস্থা পাচ্ছি না, আচ্ছা বলেন তো কি পরিমাণ পেরেশানি। পেরেশানি শুরু আছে আর শেষ আছে? শেষ নাই। মেরে মুহতারাম ভাইয়ের দোস্তর বুজুর্গ, কবরের জিন্দেগি এমন এক জিন্দেগি যে জিন্দেগির মধ্যে আমার কোনো পরিচিত না, যেখানে আমার কোনো লোকেশন থাকবে না, যেখানে আমার কোনো ব্যবস্থাপনা থাকবে না, যদি আল্লাহর সাথে সম্পর্ক করে যাইতে না পারি। যাওয়ার কোনো ব্যবস্থা নাই। কতদিন শুরু আছে? কমস কম 40,000 বছর। কমস কম কত হাজার বছর? 40,000 বছর। আজকে দুনিয়াতে 2 ঘন্টা থাকতে পারি না, 5 ঘন্টা পেরেশান হয়ে যায়। সেই কবর জিন্দেগিতে কি করব বলেন? ইয়া আল্লাহ, এইজন্য আমার নামাজকে নামাজ বানাইতে হবে, নামাজকে সুন্দর করতে হবে। নামাজ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উম্মতের সর্বপ্রথম যে বিপদ হবে সেটা হলো
যে নামাজের খুশু আল্লাহ উঠাই নেবেন, খুশু থাকবে না। নামাজ পড়বে, মসজিদ ভরা মুসল্লি থাকবে, কিন্তু খুশু থাকবে না, আল্লাহর ভয় থাকবে না, নামাজের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত মন থাকবে না, কি পড়ছে সেটাও বলতে পারবে না। উদাসীনতার সাথে, অবহেলার সাথে আমরা যেই মনোযোগ দিয়ে নামাজ পড়াই, এই মনোযোগ দিয়ে যদি মোটরসাইকেল চালাই, বলেন তো কয় কিলোমিটার যাওয়া যাবে? কয় কিলোমিটার চলা যাবে? মেরে মুহতারাম ভাইয়ের দোস্তার বুজুর্গ, এই জন্য কামকে বানাইছি, আমি আমার দুনিয়া বানাইতেছি, আমি আমার জীবনকেও বানাই, জীবনকে সাজাই, কবরকে সাজাই, আখিরাতকে সাজাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর মুসলিম শরীফের এক আয়াতে রোজার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1152 নম্বর হাদিস, হযরতে সাহাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইন্না ফিল জান্নাতি বাব, জান্নাতের মধ্যে একটা দরওয়াজা থাকবে। জান্নাতের মধ্যে একটা কি আছে? ইউকালু লাহু রায়্যান, তাকে রায়্যান বলা হয়। তাকে কি বলা হয়? ইয়াদখুলুনা মিনহু সাইমুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন রোজাদাররা এই দরওয়াজা দিয়ে প্রবেশ করবে। ওয়ালা ইয়াদখুলু মিনহু গায়রুহুম, এবং মাহুম, তাদের সঙ্গে এই দরওয়াজা দিয়ে রোজাদার ছাড়া ভিন্ন কেউ প্রবেশ করতে পারবে না। ওয়ায়ুকালু, এবং বলা হবে, আইনাস সাইমুন, রোজাদাররা কোথায়? ফায়াদখুলুনা মিনহু, তারা এই দরজা দিয়ে প্রবেশ করবে। যখন তাদের প্রবেশ করা শেষ, অগ্নিকা বা দরওয়াজা বন্ধ করে দেওয়া হবে, এই দরওয়াজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। 1153 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মুসলিম শরীফের riwayat, আল্লাহ রাসূল বলেন যে মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যাওয়ার পরে যে একটা দিন রোজা রাখবে, কয়দিন রোজা রাখবে? বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা, আল্লাহ তাআলা 70 বছরের রাস্তা পরিমাণ, 70 বছর, কত বছর? 70 বছরের রাস্তা পরিমাণ আল্লাহ জাহান্নামকে তার থেকে দূরে সরাই দিবেন। সুবহানাল্লাহ। এর মানে তাকে আল্লাহ জান্নাত দান করবে। কি দান করবে? জান্নাত দান করবে। এই জন্য এত বড় নিয়ামত পাওয়ার জন্য আমরা রাজি নেই তো কি বলেন? সবাই রাজি আছি ইনশাআল্লাহ। আর রমজানের মধ্যে আল্লাহর পক্ষ থেকে কত অফার, কি অফার? যে একটা ফরজ নফল করবে, আল্লাহ ফরজের সওয়াব দিবে। ফরজ করবে তো আল্লাহ পাক আল্লাহর শান অনুযায়ী দিবেন। কত গুণ বাড়াই দিবেন? ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে আল্লাহর শান অনুযায়ী দিবেন। কত গুণ আল্লাহই ভালো জানেন। 10 গুণে বেহুশ হয়ে যায়, 10 গুণ শুনলে। আর আল্লাহ যে বলছে যে বান্দা আমি আমার শান অনুযায়ী, কত গুণ, এটা আমি আমার শান অনুযায়ী দিব। হ্যাঁ, এই জন্য আমাদের বহুত আকাবির এমন আছে যারা রমজান মাসে তারাবি শেষ করে আবার নামাজে দাঁড়ায় যাইতেন, এবং ফজরের আগ পর্যন্ত, অর্থাৎ সেহরির আগ পর্যন্ত নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। আমাদের মাদারীনগর মাদ্রাসায় কারি সাহেব হুজুর আছে, হুজুরে তারাবির পরে নিজে নিজে দাঁড়ায় যায়, একেবারে সেহরি পর্যন্ত নামাজে কোরআন তেলাওয়াত করে। কারি হাবিবুর রহমান সাহেব দামাত বারকাতুহু, ফজরের আগ একবারে প্রতিনিয়ত আমল এটা রমজান মাসে। তো এরা যদি পারে, আমি কেন পারি না বলেন? হ্যাঁ, আসলে আমি দিল থেকে নিয়তই করি না। দিল থেকে কি করি না? নিয়ত করি না। যাই হোক, এই জন্য আর উলামায়ে কেরামকে আহলে হক সুন্নতের সাথে চলনেওয়ালা, কিসের সাথে চলনেওয়ালা? উলামায়ে কেরামকে দিল থেকে মহব্বত করব। কি থেকে? দিল থেকে। সাহাবায়ে কেরাম বাড়িতে গাছের মধ্যে যদি কোনো ফল হইতো, তাহলে সর্বপ্রথম এটা রাসূলের দরবারে নিয়ে যাইতেন। প্রথম ফল কোথায় নিয়ে যাইতেন? রাসূলের। তো আমরা তো এখানে আর ফল গাছ লাগাই না, আমরা কি করব? সিজনের প্রথম ফল যখন প্রথম দিন বাজার থেকে কিনবো, তো প্রথম ফলটা আমরা উলামায়ে কেরামের সামনে নিয়ে আসবো ওইখান থেকে। না বলবো যে বলা কিন্তু সহজ, কিন্তু আমল করা কঠিন। নিজেকে প্রশ্ন করি যে প্রবাসী 8 বছর, 20 বছর, 12 বছর, 13 বছরের মধ্যে আমি উলামায়ে কেরামকে ব্যক্তিগতভাবে আমি দিল থেকে কতটুকু মহব্বত করতে পারছি, মালের মাধ্যমে কতটুকু মহব্বত করতে পারছি, আমি সময়ের মাধ্যমে কতটুকু মহব্বত করতে পারছি? জি,
আর যদি মনে করে আমিও কাজ করি, ওস্তাদও তো কাজই করে, সব ঠিক আছে, কিন্তু মসজিদে ঢোকার পরে সামনে থাকে কে? আমি কই থাকি? তো সবাই যেহেতু কাম করি, ওস্তাদের সাথে দাঁড়াই, কি ব্যবধান হয়েছে না হয় নাই? আর যদি ওস্তাদে মানে নমনীয়তা অর্জন করে আপনার গলাকে চলে যায়, নামাজ একজনের দেওয়া ঠিক বলি, সবাই নামাজ খেয়ে যাব, বাতিল হয়ে যাব। আল্লাহ যেহেতু দামি জায়গার মধ্যে আল্লাহ সামনে মাকাম রাখছে, সার্বিক লাইনে আমি যদি দিল থেকে মহব্বত করে যতটুকু মহব্বত করতে পারবো, আল্লাহ আমাকে তত আগে বাড়াই দিবে। ওই যে এক সাহাবী আসছে, আয়েশা বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল বলেন, তুমি প্রস্তুতি কি নিছো? তো আমার অতিরিক্ত অনেক আমল নাই, কিন্তু একটা প্রস্তুতি আমার আছে। কয় কি আছে? রাসূল আমি আপনার মহব্বত করি, আপনার মহব্বত অর্জন করছি। আল্লাহ রাসূল বলেন, আল মারউ মা মান আহাব্বা, যাও যে যাকে মহব্বত করবে কিয়ামতের ময়দানে সে তার সঙ্গে থাকবে। এখন দেখি বিবির মহব্বত বেশি না ওস্তাদের মহব্বত বেশি? বিবি। তাই তো জরিব হয়ে যায়। বিবির সাথে থাকবে। রাস্তার মোড়ে তো বিবির গলায় দাঁড়ায় থেকে টাকা এটা অসম্মান। কি ইয়া আল্লাহ, এই জন্য এই কথা বলতেছি না যে বিবি সন্তান এদেরকে মহব্বত করা যাবে না। হ্যাঁ, এদেরকেও মহব্বত করতে হবে, এদের হক আদায় করতে হবে। এদের হক কি করতে হবে? ঘরওয়ালাদের হক আদায় করলেও আল্লাহ সৎকার সওয়াব দেবে। কিসের সওয়াব দেবে? সৎকার সওয়াব। কিন্তু এদের হক আদায় করাটা আমার আরো মূল্যায়িত হয়ে যাবে আল্লাহর কাছে যদি উলামায়ে কেরামের মহব্বত আমার দিলের মধ্যে থাকে। এই জন্য আজকে থেকে নিয়ত করি ইনশাআল্লাহ, এবং প্রত্যেক মাসে বেতন পাওয়ার পর বাড়িতে পৌঁছার আগে একটা অংশ কিছু হলেও আমি উস্তাদ যারা আছে যেই থাকে তাকে আমি খাওয়াবো, নিয়ত করি ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। শালি মুখ দিয়া বলবই যে উলামায়ে কেরাম আমাদের মাথার তাজ, উলামায়ে কেরাম আমাদের মাথার মুকুট। আর যদি সুযোগ পাই তাহলে একেবারে সুবহানাল্লাহ, উপায় নেই, সাইজ করে দাও। এই জন্য আমরা সমস্ত সুন্নতের সাথে চলনেওয়ালা আহলে হক উলামায়ে কেরামকে দিল থেকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ। না বলবো যে হে হে হুজুর আপনি খুব ভালো, খালি চা খাওয়ানো মানে হুজুর ভালো কইতে কইতে খালি হুজুরের তে খাই আমি, আর হুজুরের তে খাওয়ার কই যে হুজুর বহুত হুজুর পাইছি, কিন্তু আপনার মতন একজন হয় না যে হুজুরের তে খায় আর হুজুরে কিছু কয় না। আছে তো এমন, কি বলে? এই জন্য খালি হুজুর গড্ডা মারার তালে না থাই। ঠিক আছে তো ইনশাআল্লাহ? কেটা কেটা নিয়ত করে যে এই মাস থেকে মাসে বেতন পাওয়ার পর এটা অন্য দিকে খরচা হওয়ার আগে আগে এখান থেকে 5 রিঙ্গিত হোক, 10 রিঙ্গিত হোক, 20 রিঙ্গিত হোক, একটা কিছু আগে ওস্তাদের সামনে যাইব, যে কোনো ওস্তাদ থাকবে হুজুরের সামনে। রাজি আছি ইনশাআল্লাহ? আমার আপনারা মনে করেন না যে হুজুর কি গোপনে গোপনে কোনো কিছু কন্টাক্ট করে লাগবে? না না না, কন্টাক্ট করানোওয়ালা হুজুর না আমরা। এই জন্য মেরে মুহতারাম ভাই, আমরা যারা আছি এই রমজান মাসটা, রমজানের রোজাগুলো প্রতিনিয়ত রাখবো তো ইনশাআল্লাহ। রমজানে যে 3 দিন বের হওয়ার কথা আপনারা ভুলে গেছেন নাকি না বের হয়ে গেছে? প্রথম দিকে তো বের হওয়ার কথা ছিল, জি। আর যদি বের হইতে না পারেন টাকাই কামান, তো টাকা কামান 50,000 রিঙ্গিত করে দিয়ে দেন, আমি লোক রেডি করে বাইর করে দিই। আপনার বাবা কথা কি আগামী শনিবার 2 দিন যে দাঁড়ায় 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 ভাই, যে প্রথম দাঁড়াইবো তার দেখা দেখি সবার সব আল্লাহ পরের ব্যক্তিদেরকে দিয়ে দেবে। আল্লাহ কবুল করো, আল্লাহ হায়াতে জিন্দেগি করো। যে দাঁড়ায় 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 নিয়ত করে ভাই, দাঁড়ায় নিয়ত করে আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। জানি না আগামী সপ্তাহে হায়াত পাবেন কিনা জানি না, বাকি নিয়ত করেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবে। আল্লাহ কবুল করো, আল্লাহ হায়াতে জিন্দেগির মধ্যে বরকত দান করো। জি ভাই, নিয়ত করে ইনশাআল্লাহ ভাই, নিয়ত করে আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ হায়াতে জিন্দেগির মধ্যে বরকত দান করো, আল্লাহ রিজিকের মধ্যে বরকত দান করো। আমার যে টার্গেট আছে সামনে ঈদ, আমি প্রতিদিন এত টাকা কামাইবো, আমার সামনে টার্গেট আছে। কিন্তু আসমান থেকে যদি এই টার্গেট থাকে যে আমার 20 রমজানের 28 রমজান পর্যন্ত বিছানার মধ্যে শোয়া রাখবো সুস্থতা দিয়া,
হইতে পারে না পারে না? তাহলে আমার টার্গেট টিকবে না। এই জন্য আল্লাহ পাকের সাথে মামলা হল করার জন্য 2টা দিন ভাই, একদিন ছুটি আরেকদিন কুরবানি। যে ইনশাআল্লাহ দাঁড়াই দাঁড়াই আল্লাহ কবুল করো, আল্লাহ সুস্থতার মধ্যে বরকত দান করো। দাঁড়াই 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 ইনশাআল্লাহ আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ হায়াতের জিন্দেগির মধ্যে বরকত দান করো। আমরা এদিকে আসি, ডাইন সাইডে আসি, আজি সালাউদ্দিন চৌধুরী দিকে চলে আসি, বাইকের দিকে চলে আসি, এদিকে ইনশাআল্লাহ জানিয়ে কোর্সের দিকে চলে আসি।